আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার থেকে শুরু করলাম। হোটেল থেকে পরোটা নিয়ে আসছে, ডাল আর সবজি মিশিয়ে রান্না করছে ওইটা আর পরোটা, আর শুধু আমি ডিম পোস্টটা করছি। আর এই যে দুইজন মিলে খাচ্ছে। আর এখানে কালকে রাত্রে ভাত রয়ে গেছে এই কয়টা। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে, আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না। আমি ভিডিও শুরু থেকে এগুলো আপনারে বলে দিচ্ছি, আপনাদেরকে টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন এবং আমাকে সাপোর্ট করেন, সাহস দিচ্ছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আজকে সকালের নাস্তা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আবারও বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে, কারণ একটা লাইক যে দিলে কতটা উপকার হবে আমার। সকালে নাস্তা করে ছেলে স্কুলে চলে গেছে, আর আমার হাজব্যান্ড এগুলা সকালবেলা নিয়ে আসছে। এই মশলাগুলা আমি সব সময় আমাদের খাওয়া হয়, আমি সব সময় নিয়ে আসি আমার হাজব্যান্ডকে দিয়ে। এই যে লুডুসে খাওয়া হয়, এবং মাংসতে দিলেও খাওয়া হয়, এবং খিচুড়িতেও খাওয়া হয়। এই যে চা পাতি নিয়ে আসছে, কালকে চা খেতে পারি নাই চা পাতির কারণে। আর এখানে চিনি, আর এই যে ফার্স্ট ফুল পাউডার নিয়ে আসছে। এখন এগুলা রেখে দিব। আর ডিম একটা পোস্ট করা হয়েছে ছেলের জন্যে, সকালে পরোটার সাথে খেয়েছিল। এই কাপড় ওয়াশ করা এই ফার্স্ট, এটা দিয়া খুব ভালো ওয়াশ হয় আর ফেনা হয়, ভালোই হয়। আমাদের নিয়ে আসে মাঝে মাঝে, এটা নিয়ে আসে মাঝে মাঝে, হুইল পাউডার নিয়ে আসে। তো এখন এগুলা রেখে দিব। আমার ছেলেকে স্কুলে পাঠাইয়া দিলাম। ছেলের তো স্কুলে পরীক্ষা চলে, ছেলের পরীক্ষার কারণে মানে অনেক ব্যস্ততা দিন যাচ্ছে আমার। আমার ছোট্ট সংসারের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না। কোন কোন ভাইয়া আপুরা পুরো ভিডিও দেখেন তাও জানি না। যাই হোক, আমি সবার ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, ইনশাল্লাহ আমি এটাই করে যাব। জানি না কারা কারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে। যাই হোক, এখানে এই ভিডিওটা আমার প্রতিটা কাজ করা শেষে, রান্না করা শেষে একেবারে আমার প্রতিটা কাজ শেষ, ঘর পরিষ্কার পরিপাটিভাবে একেবারে ক্লিয়ার করে তারপরে যে এই কাপড়গুলো গোসল করার কাপড় এখন আমি শুকোতে দিয়ে দিচ্ছি, আমার ছেলের, আমার হাজব্যান্ড এবং আমার। তারপরে এই যে কাপড় শুকা দেওয়া হয়ে গেল। আজকে দুপুরে কি কি আয়োজন করলাম, এই যে এখানে বাটা মাছ ভাজা, এখানে কলা ভর্তা, মরিচ ভর্তা, আর এখানে চালতা দিয়ে ডাল রান্না, আর এখানে ভাত। এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে গেছে। এই হলো আমার আজকে দুপুরের আয়োজন।
এই তো খাবার শুরু হয়ে গেল, খেতে বসে গেল। পানি পড়ে কোন জায়গায়? পানির শব্দ পাওয়া যায়। কল সাইডে রেখে মরিচ ভর্তা শুধু আমার জন্য করি, বুঝছেন? এখন এরা দুইজনে কিন্তু মরিচ ভর্তা মানে জাল খেতেই চায় না। পরে আমি যদি মরিচ ভর্তা বানিয়ে আমার জন্য মানে আমি খাওয়া ধরি, তখনই দুইজনে খেতে মানে লোভ লাগিয়ে যায়। এমন অবস্থা। এই যে আমার ছেলে নিচে দেখেন মরিচ ভর্তা, আমার হাজবেন্ড খাওয়া শেষ মরিচ ভর্তা। আমার কাছে মরিচ ভর্তাটা অনেক অনেক ভালো লাগে। মজা হয়েছে তো, আগে খেয়ে ফেলেছি। আর এই যে চালতা ডাল, ওয়াশরুমে পানির কল ছাড়া কলের পানির শব্দ হইতেছে। এই ভিডিওটা আমার বিকেলবেলা। এখানে আমার ছেলের কিছু কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, ওগুলো বাস করে আমি আলমারিতে রেখে দিচ্ছিলাম। আর রেখে দিয়েছি অলরেডি, পরে দিয়া ভিডিও করা স্টার্ট করা হয়েছে। এই যে আমার কাপড়গুলো রেখে দেওয়া হয়ে গেছে। এই ভিডিওটা আমার মাগরিবের ওয়াক্ত, আমার হাজব্যান্ড আর আমার ছেলে মাগরিবের নামাজে যাচ্ছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে মাগরিবের আজান দিয়ে দিছে, আমি দরজাটা আটকাইয়া দিলাম।